मलिने मचनं पुंसां जलस्नानं दिने दिने सकृद्गीतामृतं स्नानं संसारमलनाशनम। মানুষ জলে স্নান করে পবিত্র হতে পারে, কিন্তু ভগবদ গীতার গঙ্গা জলে কেউ যদি একবার স্নান করে তার চিরজীবনের সংসারের মলিনতা থেকে সে মুক্ত হবে। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় 14 শ্লোক। अन्नाद भवन्ति भूतानि पर्जन्यादन्न सम्भव यज्ञात् भवति पर्जन्य यज्ञ कर्म समोद्भव। अनुवाद, समस्त प्राणीरा अन्न खेये जीवन धारण करे, सेई अन्न बृष्टिपातेर फले उत्पन्न हय। बृष्टि उत्पन्न हय यज्ञ करार फले, यज्ञेर उद्भव हय शास्त्र निर्धारित कर्मসমূह सम्पादन करार माध्यमे। तो এইখানে ভগবান বলছেন যে আমরা যে ধারাবাহিক আলোচনা করছি, গতকালকে শুনেছি যে ভগবানকে নিবেদন করে খেতে হবে। ভক্তরা যদি ভগবানকে নিবেদন করে খায় তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। কেন ভগবানকে নিবেদন করে খাবেন না? ভগবান আমাদের এই আহারের ব্যবস্থা ভগবান করেছেন। আমরা আলোচনা করেছি যেরকম বাবা মা ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরে ছেলে মেয়ের জন্য চিন্তা করে যে আমার ছেলে ভালো করে চাকরি করবে, ব্যবসা করবে, আমার মেয়ের ভালো ঘরে বিয়ে হবে, সারা জীবন সুখে শান্তিতে থাকবে। ভগবানও আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের জন্য আহারের ব্যবস্থা করেছেন। কি না, তুমি যজ্ঞ করবে, হরিনাম যজ্ঞ করবে। যজ্ঞ করলে মেঘ হবে, আকাশে মেঘ, বৃষ্টি হবে, আর বৃষ্টি হওয়ার পরে মাঠে অন্ন হবে। অন্ন হলে আমরা খেতে পারবো। আমরা সমাজে এত কলকারখানাতে নাট বোল্ট তৈরি হয়, নাট বোল্ট খেয়ে বাঁচতে পারি না, অন্ন খেয়ে বাঁচতে হয়। সেই অন্নের ব্যবস্থা ভগবান নিজেই করেছেন, প্রত্যেকে যেন অন্ন খেয়ে জীবন ধারণ করে বেঁচে থাকতে পারে।